কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের আমার ভিডিও শ্যুট করার ভিডিওটা দিচ্ছি। মানে আমি কিভাবে ভিডিও শ্যুট করি। তো এই ১ম বার আমি না ছাদের ওপরে গিয়ে ভিডিও শ্যুট করছি, তাও বাবার বাড়িতে। মানে আমাদের বাড়িতে আমি কিন্তু করিনি। তো এইরকম একটা সুন্দর একটা মায়ের শাড়ি আমি আলমারি থেকে বের করে নিয়েছি, তাও আবার সাদা। আর কি বলবো, দেখো আমি যেই ছাদে এসেছি এখন ওই ৩টে বাজে দুপুরবেলা। বেশ রোদ আছে, চোখে মুখে দেখে বুঝতেই পারছো। আর যত রাজ্যের হাওয়া, মানে আজকেই ঝড়টা হতে হবে। তো শাড়িটা আমার একদিকে চলে যাচ্ছে, আমার চুলগুলো একদিকে চলে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। কিন্তু আমাকে তো ভিডিও শ্যুট করতেই হবে। তো আমি না ভালো মতো ভিডিও শ্যুট করতে পারি না, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তারপরে এখানে কোনো রকম স্ট্যান্ড নেই। তো আমি কিভাবে শুধু ভিডিও শ্যুট করে বেড়াচ্ছি, দেখো চুলগুলো দেখে বুঝতে পারছো কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। তো একবার শুধু আমি জায়গা চেঞ্জ করছি, কোথায় রাখলে ক্যামেরাটা ঠিকঠাক, মানে আমার ভিডিওটা ভালো আসবে। তো সবসময় আমরা কি ভাবি কি না আমার ভিডিওটা সুন্দর আসুক, দেখতে ভালো আসুক, কিন্তু চেহারাটা তার পরিবর্তন হবে না, তাই না? তো ওটা আর আমরা বুঝি না, যাতে আমাদেরকে না একদম ঐশ্বর্য রায়ের মতো লাগে যেন দেখতে, এরকম বলি। তো কত দিক থেকে চেষ্টা করি কোন কর্নার থেকে ভিডিও হলে মানে নিলে আমাদেরকে দেখতে সুন্দর লাগবে, কিন্তু সেটা কি আর হয়? তো দেখো আমি এখানে ভিডিও শ্যুট করছি না শাড়ি ঠিক করছি। আমি ভিডিও শ্যুটের মানে আমি কি করছি আমি নিজেও জানি না। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখছি কি আমি এতক্ষণ ধরে যে আমি ভিডিওটা করলাম, মানে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আমি খেটেছি এই একটা শর্ট ভিডিও করার জন্য জাস্ট। তো দেখো ক্যামেরা সেট করতে করতে আমার তো একবার ফোনটাও পড়ে গেছিলো। তো যাই হোক চলো, দেখতেই পাবে ক্যামেরা পড়ে গেছিলো। তো এভাবে আমি শাড়িটা দেখো আমি যখনই ক্যামেরাটা মানে রাখছি, রেখে তো যেই আমি ভিডিও শ্যুটটা করতে যাচ্ছি, মানে কিছু একটা আমি করার চেষ্টা করছি, কিন্তু কী করার চেষ্টা করছি আমি নিজেও জানি না আমি কী করতে চাইছি। তো যাই হোক চলো দেখো আমি আমি তোমরা দেখো ফলো করো কি আমি কোথায় কতটুকু শ্যুট করেছি, শুধুমাত্র আমি শাড়ি ঠিক করছি। আর এখানে দেখো শাড়িটা আমি যেই একটু বেশ পোজ নিয়ে আসার চেষ্টা করছি, তারপরে গিয়ে দেখছি না আমার কলার যেটা, এই ব্লাউজটার সবথেকে সুন্দর একটা ব্যাপার সেটা হচ্ছে এই কলারটা, ঠিক আছে? এই কলারটাও কিন্তু আমার পুরো সামনে দেখো ঢাকা পড়ে গেছে। তো এটা কিন্তু আমি একদমই খেয়াল করিনি, পরে যখন খেয়াল করছি এই দেখো, তারপরে আবার এই কলারটাকে আমি তোলার চেষ্টা করছি। এই হচ্ছে আমার ভিডিও শ্যুট। তো ১ মিনিটের ভিডিও হলেও জানো তো, একটা ভিডিও করতে কিন্তু মানে অনেকটাই সময় লাগে এবং অনেকটা পরিশ্রমও থাকে। আমরা যখন ভিডিওটা দেখি বা নিজে যখন আগে যখন আমি ভিডিও করতাম না, তখন ভাবতাম কি ১ মিনিটের ভিডিও আর ভিডিও করা সহজ, কঠিন কি আছে? সেরকম কোনো কঠিন নেই। ভিডিও করো আর ভিডিওটা আপলোড করে দাও। এটাই মনে করতাম। কিন্তু না গো, ভিডিও করার পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে, যেটা এখন আমি বুঝতে পারছি। তোমরা এই যে ক্যামেরার আড়ালে মানে ক্যামেরার গোপনে তোমরা কিন্তু কেউ দেখো না কি আড়ালের মানে একটা ভিডিও শ্যুট করতে গিয়ে কতটা সময় লাগে। যেমন ধরো এই যে শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা কিন্তু আগে ব্লাউজটা কমপ্লিট করেছি। তারপরে শাড়িটাকে আমি আলমারি থেকে বের করলাম, করে সেটাকে পরবো, পরে ভিডিও করার পরে মানে ভিডিওটাও করছি কতভাবে দেখো। কিছুটা মানে সুন্দর একটু পোজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি না পোজ দিতে তো ভালো পারি না। তো কতটা পরিশ্রম থাকে, তা আবার শাড়িটাকে আবার ভাঁজ করো, আবার ভাঁজ করে আয়রন করো, তারপরে একটু তো মেকআপ থাকেই। তো মেকআপের মধ্যে শুধুমাত্র আমি লিপস্টিক দিই আর কানে ফুল দেওয়ার চেষ্টা করছি, মানে চুলের মধ্যে ফুল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার চুল যে মানে যে পরিমাণে, মানে কয়েকটা চুল যেটা আমার গোনা যায়, তো সেহেতু আমার কানে তো ফুল থাকবে না। দেখো বারবার পড়ে যাচ্ছে আর আমি চেষ্টা করছি কানে ফুল দিয়ে যাতে আমাকে দেখতে বেশি সুন্দর লাগে। এই হচ্ছে দেখো আবারও ফুলটা কিন্তু আমার পড়ে গেল। তো ফুলটা পড়ে যাচ্ছে আর আমি নিজেই বিরক্ত হচ্ছি। আর এত গরমে দেখতে পাচ্ছ চোখ মুখে কিন্তু আমার মানে ঘেমে যাচ্ছে, এরকম মনে হচ্ছে এত পরিমাণে রোদ। কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দর আসছিল। একটু হাওয়াটা যদি না থাকতো তো বেশি ভালো হতো, কিন্তু হাওয়ার জন্য পুরো ভিডিওটা আমার এরকম হচ্ছে। আর আমি শুধু বারবার ঘুরে যাচ্ছি, আমি কেন ঘুরছি আমি নিজেও জানি না কেন ঘুরছি। এটা তো না ভাই গাউনও নয় যে একটু সুন্দর তোমার ঘের একটা পরেছো, সেটাকে দেখানোর চেষ্টা করছো, সেটা তো নয়। কিন্তু আমি কেন ঘুরছি আমি নিজেও জানি না। তো পিছন পাটটা একবার দেখাচ্ছি, সামনের পাটটা একটা দেখাচ্ছি, কিন্তু সুন্দর করে একটু মানে হেঁটে স্টাইল করে দেখানোর চেষ্টা করছি। কিন্তু সেটা তো আর কি আর বলবো, যেটা নেই আমার মধ্যে সেটা করার চেষ্টা যদি আমি করি তাহলে কি আর হয়?
ভিডিওর মধ্যে শুধুমাত্র আমি দেখেছি যখন এডিট করতে বসলাম তখন আমি শুধু দেখতে পাচ্ছি কি আমি শাড়ি ঠিক করছি, ব্লাউজ ঠিক করছি আর ক্যামেরার শুধু জায়গাটাই পরিবর্তন করছি, আর ভিডিওর মধ্যে কিছু নেই। তো যাই হোক, ওটা তো ভিডিও হয়ে গেল, ওর মধ্যেই আমার মনে হলো কি না এই অনেক হয়েছে আর কিন্তু নয়। তো চলো ব্লাউজটা একটু ভালো করে দেখানোর জন্য আমি কি করলাম, শাড়িটাকে না এরকম কুঁচো কুঁচো দিয়ে পরে ফেললাম, মানে ঘের করা। যেহেতু আমি এখানে বাবার বাড়ি এসেছি বুঝতে পারছো, আমার কাছে কিন্তু অনেক স্কার্ট আছে, কিন্তু এই মুহূর্তে তো আমি এখানে তো এত কিছু নিয়ে আসিনি না। তো ওই শাড়িটাকে আমি এরমভাবে পরলাম, পরে আমি কিন্তু ভিডিও শ্যুট করার চেষ্টা করছি কি এইভাবে করে দেখি। আর আশেপাশে আমার ছাদে কিন্তু অনেক লোকজন আছে, তারা বলছে বেশ করো করো, খুব ভালো লাগছে। ওদের সাথেও আমি কথা বলছি। প্রথম কিন্তু ভীষণ লজ্জা লাগতো, বুঝতে পারলে? ক্যামেরার সামনে কেউ সামনে আসলে। এখন কিন্তু আর লজ্জাটা মানে নেই। চলো করতে হবে, তখন করতে হবে। যে যা বলছে বলুক, তো আমার কিছু মনে হয় না। আগে লজ্জা টজ্জা পেতাম। তো যাই হোক, তো দেখো আবারও সেই ঘুরে ঘুরে যাচ্ছি। আর এই দেখো ফোনটাকে আমি এভাবে রেখেছি, কখন দেখো ফুট করে ফোনটা পড়ে যাবে। আর ফোনটা যদি কিছু হতো কি বলবো। তো যাই হোক, একটা ভিডিও করতে কত পরিশ্রম থাকে সেটা জানানোর জন্য ভাবলাম চলো তোমরাও একটু হাসবে। আর আমি জানি তোমরাও হাসবে মানে এই ভিডিওটা দেখাতে। এই দেখো ফোনটা দেখতে পেলে তো পড়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি করে এসে আমি তুললাম। ফোনটা খুব একটা উঁচু থেকে পড়েনি, জাস্ট হালকা একটু পড়ে গেছে। আর এইভাবে বারবার দেখো আমি ঘুরে 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 পুরো মাথায় আমি মনে হচ্ছে পাক দিয়ে আমি নিজেই পড়ে যাব। তো এই হলো আমার ফাইনাল, মানে এতক্ষণ ধরে ভিডিও করার পরে এই কিছু কিছু ছোট ছোট জায়গায় আমি ক্লিপগুলো নিতে পেরেছি, মানে ভিডিওগুলো নিতে পেরেছি, দিয়ে একটা শর্ট ভিডিও আমি রেডি করতে পেরেছি। তাহলে বুঝতে পারছো কি একটা ভিডিও করতে অনেকটাই পরিশ্রম থাকে। শুধুমাত্র ভিডিও মানে এডিট করতে অনেকটা সময় লাগে, তারপরে একটা ভিডিও আপলোড করতেও কিন্তু অনেকটাই সময় লাগে। তো বন্ধুরা একটু একটা কথাই বলবো কি, আমরা যারা ইউটিউব করি বা ফেসবুকে ভিডিও আপলোড করি, তাদের একটা রিকোয়েস্ট তোমাদের কাছে কি, এত কষ্ট করে একটা ভিডিও করা হয়, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, যাতে ভিডিও করার আগ্রহটাও থাকে। কি না, একটা ভিডিও আমাদের করতে গেলে পরিশ্রম হয়, কিন্তু মানুষের কমেন্ট বা মানুষের ভালোবাসা পেলে না ভীষণ ভালো লাগে ভিডিও করতে। তো চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখলাম। তোমরা জানি খুব হাসাহাসি করবে। তো এরকম কিন্তু প্রতিটা ভিডিও করতেই কিন্তু হয়। একটা কথা বারবার আমরা বলে থাকি, কতবার একটা শর্ট ভিডিও করতে বা একটা লং ভিডিও করতে কত জায়গায় আমাদের কাট করতে হয়। এক কথা বারবার বলে ফেলি। তো তাই আমি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম কি একটা ভিডিও করতে দেখো কতটা পরিশ্রম করতে হয়। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো টাটা।